অনেকে মনে করেন ঠাকুরকে ডাকলে জীবন বোধহয় ম্যাজিকের মতো সহজ হয়ে যাবে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে ঠিক উল্টোটা হয়। যেদিন থেকে আমি মন দিয়ে তাকে ডাকতে শুরু করেছি, আমার জীবন আরও কঠিন হয়ে গেছে। পুজো, জপ, ধ্যানে সমস্যা দূর হয় না, সমস্যার ফলে লাইফে অভিজ্ঞতা বাড়ে, আর অভিজ্ঞতা থেকে উপলব্ধি বাড়ে, আর তাতেই সামনের পথ পরিষ্কার হয়। আমার অনেক কাছের মানুষ দূরে চলে গেছে, কত পুরনো বন্ধুত্ব ভেঙে গেছে, এমনকি আমার কেরিয়ারের চেনা রাস্তাটাও বদলে গেছে। মাঝে মধ্যে মনে হয় সব বুঝি শেষ হয়ে গেল। সবাই যা বলে এগুলো নাকি ঠাকুর টেস্ট নিচ্ছেন। সত্যিই কি ঠাকুর বড্ড বেশি পরীক্ষা নেন? এখানে তিনি বলে কিছু নেই। ভগবান কোনো ব্যক্তি নন যে ক্লাস টিচারের মতন আকাশে বসে এক্সাম নেবেন। তিনি সর্বব্যাপী, এবং যার কিছু হারানোর নেই তিনি আবার যাচাই কি করবেন? কেনই বা পরীক্ষা নেবেন? এই এত ডাকাডাকি, কান্নাকাটি, এসব তো দেখা পাওয়ার জন্য। কিন্তু কিসের দেখা? যা কিনা আপনার আমার সবার মধ্যেই রয়েছে, অপেক্ষা শুধু সেই দর্শন পাওয়ার, নিজের বাস্তবিকতার সত্যতার সম্মুখে আসার অপেক্ষা শুধু। আর এই দর্শন পেতে গেলে জন্ম থেকে আজ অবধি যে ধারণাগুলি আমরা আমাদের স্থূল দেহে এবং মনে সারাদিন ধারণ করে ঘুরে বেড়াচ্ছি, সম্পর্ক কিংবা নিজের অস্তিত্ব নিয়ে প্রতিটি মিথ্যে নষ্ট না হলে সত্যের দর্শন কি হয়? আর সেই কারণেই যত ঠাকুরের নাম গান করবেন, যত এই যাত্রা গভীর হবে, কষ্ট দুঃখ তত বাড়বে, বাড়বে সংগ্রামও। কারণ এই মিথ্যের বোঝা তো এক জন্মের নয়, বহু জন্মের বস্তা পিঠে নিয়ে আমরা হেঁটে চলেছি। যত এই বস্তা খালি হবে, তত দেহে এবং মনে স্থিরতা এবং শান্তি বাড়বে।